মধ্যপ্রাচ্যে যখন বড় কোনো যুদ্ধ বা উত্তেজনা শুরু হয়, দুইটি দেশের নাম সবার আগে আসে: আমেরিকা ও ইরান। এই দুটি দেশের শত্রুতা এতটাই গভীর যে মনে হয় যে কোনো সময় তৃতীয় বিশ্বযুদ্ধ লাগতে পারে। কিন্তু কেন? অনেকেই মনে করেন এই শত্রুতা কেবল ধর্মীয় বা আদর্শিক, কিন্তু আসল কারণ এর চেয়ে অনেক বেশি রাজনৈতিক, ঐতিহাসিক এবং অর্থনৈতিক। কিন্তু বিশ্বাস করা কঠিন হলেও এটি সত্য যে একসময় আমেরিকা এবং ইরান ছিল সবচেয়ে ভালো বন্ধু। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকা যখন সুপ্রিম পাওয়ার হয়, তখন তারা মধ্যপ্রাচ্যে বিশ্বস্ত কোনো অংশীদার খুঁজছিল, আর ইরান হচ্ছে তাদের নিখুঁত পছন্দ। প্রথমত, ইরানে ছিল বিপুল তেলের ভান্ডার। দ্বিতীয়ত, ইরান ছিল সোভিয়েত ইউনিয়নের ঠিক পাশে, যা আমেরিকার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী। আমেরিকার সহায়তায় ইরানের রাজা শাহ মোহাম্মদ রেজা পাহলভি দ্রুত ইরানকে আধুনিকীকরণ করতে শুরু করে। এ সময় ইরানিরা আমেরিকাকে মনে করত তাদের উন্নয়নের সঙ্গী। 1951 সালে ইরানের রাজনীতিতে এক বিশাল পরিবর্তন ঘটে। মোহাম্মদ মোসাদ্দেক নামের একজন অত্যন্ত জনপ্রিয় এবং জাতীয়তাবাদী রাজনীতিবিদ প্রধানমন্ত্রী নির্বাচিত হন। তার প্রথম কাজ ছিল অ্যাংলো ইউরেনিয়াম অয়েল কোম্পানিকে, যেটি বর্তমানে বিপি নামে পরিচিত, সেটিকে জাতীয়করণ করা। এতে ইরানিদের তেলের উপরে ব্রিটিশের একচেটিয়া আধিপত্য শেষ হয় এবং ইরানিদের তেলের কর্তৃত্ব তাদের নিজেদের হাতে আসে। এতে ব্রিটেন ক্ষুব্ধ হয় এবং তেলের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেয়। কিন্তু ইরান পিছু হটেনি। তখন ব্রিটিশ আমেরিকার কাছে সাহায্য চায়। আমেরিকা ভয় পাচ্ছিল যে ইরান যদি দুর্বল হয় তাহলে সোভিয়েত ইউনিয়ন প্রভাব বিস্তার করবে। তাই 1953 সালে সিআইএ এবং ব্রিটিশ ইন্টেলিজেন্সি অপারেশন অ্যাজেক্স পরিচালনা করেন। তারা ইরানের রাজপথে দাঙ্গা লাগায়, সামরিক কর্মকর্তাদের ঘুষ দেয় এবং রাজাকে ব্যবহার করে একটি কৃত্রিম অভ্যুত্থান ঘটিয়ে প্রধানমন্ত্রী মোসাদ্দেককে ক্ষমতাচ্যুত করেন। মোসাদ্দেককে গ্রেপ্তার করার পর রাজাকে আবারও নিরঙ্কুশ ক্ষমতার মালিক বানানো হয়। এ ঘটনায় ইরানিরা বুঝতে পারে আমেরিকা তাদের সার্বভৌমত্ব চায় না, তাই শুধু তাদের তেল এবং জিদের স্বার্থ। শত্রুতার বীজ আসলে এখানেই বোনা হয়েছিল। আমেরিকার এই পুতুল সরকার 25 বছর ক্ষমতায় ছিল। ইরানিদের মনে মনে ক্ষোভের আগুন জ্বলছে। এই ক্ষোভকে গণ আন্দোলনের রূপ দেয় আয়াতুল্লাহ খামেনি নামের একজন ধর্মীয় নেতা। 1979 সালে 16 জানুয়ারি শাহকে ক্ষমতা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য করেন এই আন্দোলন। 2 সপ্তাহ পর খামেনি নির্বাসন থেকে ইরানে ফিরে আসেন এবং ঘোষণা করেন ইসলামিক রিপাবলিক অফ ইরান। এটি ছিল আমেরিকার জন্য এক ভয়াবহ কৌশলগত ত্রুটি। এক রাতের মধ্যেই আমেরিকা তাদের সবচেয়ে ভালো বন্ধু এবং সবচেয়ে বড় অস্ত্রের বাজার হারায়। খামেনি আমেরিকাকে ঘোষণা করেন বড় শয়তান এবং ইসরায়েলকে বলেন ছোট শয়তান। একই বছর 4 নভেম্বর ইরানের একদল ছাত্র তেহরানে অবস্থিত মার্কিন দূতাবাসে হামলা চালায় এবং 52 জন আমেরিকান নাগরিক ও কূটনীতিককে জিম্মি করে। এই ছাত্ররা রাজা শাহকে ফিরিয়ে আনার এবং মার্কিন হস্তক্ষেপের প্রতিবাদ করছিল। এই জিম্মি সংকট দীর্ঘ 444 দিন স্থায়ী হয়। আমেরিকা এবং সমগ্র বিশ্ব এই ঘটনায় হতভম্ব হয়ে পড়ে। এটি ছিল আমেরিকার মতো সুপার পাওয়ারের মুখে বড় একটি চর। আমেরিকা ইরানের উপর ভয়াবহ অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারি করেন এবং কূটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন করেন। 1980 সালে জিম্মিদের মুক্ত করতে আমেরিকা একটি সামরিক অভিযান চালায়, যার নাম অপারেশন ইগল ক্লক। কিন্তু মরুভূমির ঝড়ের কারণে এবং একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে 8 জন মার্কিন সেনা মারা যায়। এই অপারেশন ব্যর্থ হয়। এই ব্যর্থতা আমেরিকার জন্য ছিল চরম লজ্জার। 1980-এর দশক থেকে বর্তমান সময় পর্যন্ত এই শত্রুতার প্রধান ক্ষেত্র হলো মধ্যপ্রাচ্যের নিয়ন্ত্রণ। আমেরিকা চায় মধ্যপ্রাচ্যে তাদের প্রভাব এবং বন্ধু রাষ্ট্রগুলো যেমন ইসরায়েল ও সৌদি আরবকে নিরাপদে রাখতে, আর অন্যদিকে ইরান চায় এই অঞ্চল থেকে মার্কিন প্রভাব পুরোপুরি মুছে ফেলতে। এই বিপ্লবের পরপরই সাদ্দাম হোসেন ইরান আক্রমণ করেন। আমেরিকা এই যুদ্ধে সাদ্দামকে অস্ত্র, বুদ্ধি এবং রাসায়নিক যুদ্ধের তথ্য দিয়ে সাহায্য করে, কারণ তারা চেয়েছিল খামেনির সরকার যেন দুর্বল হয়ে পড়ে। এদিকে ইসরায়েলকে ইরান রাষ্ট্র হিসেবে স্বীকৃতি করে না এবং প্রকাশ্যে বলে তারা ইসরায়েলকে ধ্বংস করতে চায়। আমেরিকা ইসরায়েলের সবচেয়ে বড় সমর্থক, তাই ইরানকে ধ্বংস করা আমেরিকা এবং ইসরায়েলের জন্য অগ্রাধিকার হয়ে দাঁড়ায়। কিন্তু ইরান সরাসরি আমেরিকার সাথে যুদ্ধ করে না, কারণ আমেরিকার সামরিক শক্তি এবং কৌশল অনেক বেশি শক্তিশালী। পরিবর্তে ইরান লেবাননে হিজবুল্লাহ, ফিলিস্তিনে হামাস এবং ইয়েমেনে হুতি বিদ্রোহীদের মতো আধা সামরিক গোষ্ঠীকে অর্থ, অস্ত্র এবং প্রশিক্ষণ দিয়ে সাহায্য করে। আমেরিকা ও ইসরায়েল এই গোষ্ঠীদেরকে সন্ত্রাসী মনে করে এবং ইরানের উপর কঠোর নিষেধাজ্ঞা দিয়ে রাখে।
তবে একবিংশ শতাব্দীতে শত্রুতার সবচেয়ে বড় কারণ হয়ে দাঁড়ায় ইরানের পারমাণবিক কর্মসূচি। আমেরিকা ও ইসরায়েল বিশ্বাস করে ইরানে গোপনে পারমাণবিক বোমা তৈরি করা হচ্ছে। যদি এটি সত্যি হয় তবে মধ্যপ্রাচ্যের পুরো ক্ষমতার ভারসাম্য বদলে যাবে। ইসরায়েলের অস্তিত্ব সংকটের মুখে পড়বে। 2015 সালে প্রেসিডেন্ট বারাক ওবামা ও ইরানের সাথে একটি আন্তর্জাতিক পারমাণবিক চুক্তি স্বাক্ষরিত হয়, যেখানে ইরান তাদের পারমাণবিক কর্মসূচি সীমিত করবে এবং যার বিনিময়ে আমেরিকা তাদের উপর নিষেধাজ্ঞা তুলে নেবে। কিন্তু 2018 সালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকাকে বের করে নেয় এবং ইরানের উপর আবারও ভয়াবহ নিষেধাজ্ঞা চালু করে। ফলে ইরানের অর্থনীতি একেবারেই পঙ্গু হয়ে যায়, মুদ্রার মান পড়ে যায়, বেকারত্ব বেড়ে যায় এবং নিত্যপণ্য জিনিসের দাম আকাশচুম্বী হয়ে যায়। এতে সাধারণ মানুষের মনে ক্ষোভের বারুদ জমতে থাকে। তারা মনে করে সরকার জনগণের অন্ন, বস্ত্রের চেয়ে মধ্যপ্রাচ্যের যুদ্ধ এবং পারমাণবিক কর্মসূচিতে বেশি পরিমাণ টাকা খরচ করছে। আর এই বারুদে আগুন দেয় 2022 সালের 16 সেপ্টেম্বরের একটি ছোট্ট ঘটনা। 22 বছর বয়সী এক কুর্দি ইরানি তরুণী মাহাসা আমিনকে পুলিশ গ্রেপ্তার করে এবং তিনি পুলিশ হেফাজতে থাকা অবস্থায় মারা যায়। তার অপরাধ ছিল সে হিজাব সঠিক পদ্ধতিতে পরেনি। এতে এক গণ আন্দোলনের সৃষ্টি হয়, যেটি ধীরে ধীরে পরিণত হয় খামেনির পদত্যাগের দাবিতে। কারণ ইরানে তখন বেকারত্ব এবং নিত্যপণ্যের দাম এতই বেড়ে গিয়েছিল যে সর্বস্তরের মানুষ এই আন্দোলনে নেমে পড়ে। আমেরিকা এবং ইরানের মধ্যে শত্রুতা চরম পর্যায়ে পৌঁছায় 2026 সালের 28 ফেব্রুয়ারি অপারেশন এপিক ফিউরির মাধ্যমে। ইসরায়েল এবং আমেরিকা যৌথভাবে ইরানের উপর হামলা চালায়। এতে তাদের সর্বোচ্চ নেতা খামেনির মৃত্যু হয়। প্রতিশোধে ইরানও পাল্টা আক্রমণ চালায় ইসরায়েল এবং আমেরিকার বিভিন্ন সামরিক ঘাঁটিতে। আক্রমণ এবং পাল্টা আক্রমণ আজকের দিন পর্যন্ত অব্যাহত আছে। ক্ষমতার এই টানাপোড়ায় একবিংশ শতাব্দী কি দেখতে যাচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ?